ফাইনালি কালপুরুষ ওয়েব সিরিজটি দেখলাম। বেশ কয়েকটা পার্ট করা হয়েছে, প্রত্যেকটা প্লটে নতুন নতুন কিছু দেখানোর চেষ্টা করা হয়েছে। ওভারঅল কেমন ছিল কালপুরুষ ওয়েব সিরিজটি? চঞ্চল চৌধুরী এবং এফএস নাইমের এই ওয়েব সিরিজটির টিজারটি প্রথমে কিন্তু দর্শকদেরকে কারাগারের একটা ফিল দিয়েছিল। স্যার, জন্ম, স্কুল, কলেজ, হসপিটাল, কোথাও কোনো ইনফরমেশন নেই। লোকটা হাওয়া থেকে ভেসে আসছে। এরপরে দ্বিতীয় টিজারে দেখা গেল যে টাইম ট্রাভেলের। এখন এই পুরো ওয়েব সিরিজটা দেখে আপনার কি ফিল হবে? তো এখানে একটাই ফিল হবে যে এখানে একটা টাইম ট্রাভেলের বিষয় দেখানো হচ্ছে, যে একটা মার্ডারকে ঘিরে সেই মার্ডারটাকে সমাধান করার জন্য টাইম ট্রাভেল হয়। এদিকে একজন মোটা অফিসার থাকে যিনি এফএস নাইম, আর চঞ্চল চৌধুরী একজন হাতুড়ে ডাক্তার যার কোনো ডিগ্রি নেই, এমন একটা বিষয়। সর্বশেষ দেখানো হয় যে এই মার্ডারটা টাইম ট্রাভেল করে সমাধান করা হয় বা এটাকে শেষ করা হয়। শেষ মুহূর্তে এসে এই টাইম ট্রাভেলের বিষয়টাকে ভুল বলে ব্যাখ্যা করে চঞ্চল চৌধুরী, এমনই একটা মেসেজ। তাই পুরো ওয়েব সিরিজটা দেখে শেষ মুহূর্তে এসে আমার কোনো মাথা কাজ করেনি যে ঘটনাটা আসলে কি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হয়েছে। চঞ্চল চৌধুরী কি বলছে আসলে টাইম ট্রাভেল হয়নি, এই মার্ডারটার সাথে আসলে এই পুলিশ অফিসারটা জড়িত ছিল, সেই কারণেই আসলে মূলত এই কাহিনীগুলো সাজানো হয়েছে, এমন কিছু। ওভারঅল বেশি পরিমাণ যখন মাথা ঘোলা করার মতন কাহিনী থাকে তখন সম্পূর্ণ দর্শকরা এন্টারটেনমেন্ট পায় না। এত গভীর পর্যন্ত চিন্তা করে ওয়েব সিরিজগুলো দেখার মতন দর্শক কিন্তু অনেক কম। আবার যারা কম আছেন তারা কিন্তু আবার বেশ ওয়েব সিরিজ খোর থাকে। তো ওভারঅল আমার কাছে কেমন লেগেছে? আমার কাছে ভালো লেগেছে, কিন্তু 100 জনের মধ্যে আমার মনে হয় 50 জন এটা দেখতে যাবে না, এটা ওয়েব সিরিজটা দেখবে না। মনে হয় অর্ধেক জায়গায় বলবে কি, আরে ভাই অতিরিক্ত হয়ে যাচ্ছে। কারণ ওই যে সায়েন্স ফিকশনের একটা ভাব আসছে, আর এদিকে একটা মার্ডার মিস্টিরিয়াস, তো অনেক কিছুই এর মধ্যে রয়েছে দেখার মতন। একটা কথাই বলা চলে যে চঞ্চল চৌধুরীর অভিনয় যেখানেই থাকে সেই জিনিসটাকে দেখার জন্য মানুষ আগ্রহ প্রকাশ করে, আর সেই আগ্রহ থেকেই আমি মূলত কালপুরুষ দেখেছি। কিন্তু এর ঘটনা আমার কাছে কেমন লেগেছে আমি বলবো যে অত আহামরি কিছু লাগেনি। চঞ্চলের অভিনয়গুলো আমাকে ইন্টারেস্ট দিয়েছে, এজন্য আমি শেষ পর্যন্ত ওয়েব সিরিজটি দেখেছি। কিন্তু ওয়েব সিরিজটার মধ্যে নতুনত্ব বলতে ওই যে টাইম ট্রাভেল একটা বিষয় দেখা গিয়েছে, এবং লং টাইম দেখার মতন আমার এতটা আগ্রহ ছিল না। গল্পটার মধ্যে লং টাইম যে দেখবো বসে এন্টারটেনমেন্ট নিবো এরকম কিছুই মনে হয় না। আর লাস্টে যখন ওই মেসেজটা বলে যে ঘটনাটা আসলে টাইম ট্রাভেল না, এরকম একটা মেসেজ দেয়, তখন আরও বেশি বোরিং হয়ে যায়। সো এইটুকু ছিল কালপুরুষের ওয়েব সিরিজের রিভিউ। আমি আসলে ওই ডিটেলসভাবে দিতে চাচ্ছি না, যতটুকু আমার কাছে মনে হয়েছে, আম জনতার কাছে যেরকম মনে হতে পারে ওই রকম একটা ভাষা আপনাদের কাছে প্রকাশ করেছি।